নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি তসমিনা। আর তসমিনার সঙ্গে গুড মর্নিং কলকাতায় রয়েছে আমি অভিক। আর অভিক, আমরা শুরুতেই যে খবরে নজর রাখবো, ফের তৎপর ইডি। বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা সকাল সকালই। একদমই তাই, বসিরহাটের সংগ্রামপুরে সেখানে আজকে ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান এবং যেমনটা জানা যাচ্ছে ভোর 5টা নাগাদ তারা সেখানে গিয়েছেন। বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, এই মুহূর্তে সেখানেই রয়েছেন ইডির আধিকারিকরা এবং যেমনটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ভোরবেলাতেই ফের অভিযানে নামে ইডির আধিকারিকরা এবং এই মুহূর্তে বসিরহাটের সংগ্রামপুরে সেখানে গিয়ে পৌঁছেছেন ইডির আধিকারিকরা। সেখানে ব্যবসায়ীর বাড়ির পাশাপাশি রাইস মিলেও কিন্তু হানা চলছে তসমিনা। একদমই অভিক, মঙ্গলবার ভোরে বসিরহাটের বারিক বিশ্বাস নামে এক চালকল মালিকের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছেন ইডির আধিকারিকরা এবং ইডির আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং যে খবর সামনে আসছে যে এই ব্যক্তির রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। একদমই তাই। আর বসিরহাটে এই যে ব্যবসায়ী, তার কিন্তু চালকল সহ মোট 10টা জায়গায় ইডির তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি এবং অভিযান চলছে বারিক বিশ্বাসের যে রাজারহাটের ফ্ল্যাট রয়েছে সেখানেও নাকি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, বারিক বিশ্বাস নামে ওই ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ইডির হানা চলছে, যিনি কিনা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? দেখো, সাত সকালে ইডি কিন্তু রাজ্যের 10 জায়গায় হানা দিয়েছে। বিশেষ করে এখানে প্রভাবশালী ব্যবসায়ী বসিরহাটের সংগ্রামপুরের যে বারিক বিশ্বাস রয়েছে এবং তার একদিকে যেমন সংগ্রামপুরের বাড়ি, অন্যদিকে রাজারহাটের বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছে। সঙ্গে কিন্তু আয়কর দপ্তর এবং ব্যাংকের আধিকারিকরাও কিন্তু রয়েছে। ইতিমধ্যে কিন্তু যে বসিরহাটের যে সংগ্রামপুরের যে বাড়ি রয়েছে বারিক বিশ্বাস, সেখানে লোকাল এখানে বিএসএফ অর্থাৎ বিএসএফ জওয়ানকে নিয়ে 9 জন ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে তদন্তকারী সংস্থা, তারা কিন্তু বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কিন্তু তারা তল্লাশি শুরু করেছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। আজ সকাল ঠিক 5টা নাগাদ অর্থাৎ ভোর 5টা নাগাদ যখন তদন্তকারীরা আসে এবং সঙ্গে বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু ঢোকে, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এখনো কিন্তু তল্লাশি জারি রয়েছে। ইতিমধ্যে তুমি জানো এই প্রভাবশালী ব্যবসায়ীর নাম উঠে এসেছে, বিশেষ করে যে এই বিষয়ে বিশেষ করে জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত এমনটাই তদন্তকারীরা মনে করছে এবং তার নাম সূত্র ধরে কিন্তু একদিকে এর আগে গরু সোনা, তারপরে এই রেশন দুর্নীতিটার নাম চলে এসেছে, যার কারণে কিন্তু তদন্তকারীরা মনে করছে এই বারিক বিশ্বাসকে যদি তারা তদন্তে যদি নতুন কোনো তথ্য পায় কিনা সেটা দেখার। কিন্তু ইতিমধ্যে তার বাড়িতে তল্লাশি জারি রেখেছে তদন্তকারীরা এবং সব মিলে গোটা প্রক্রিয়া এখনো প্রায় 3 ঘন্টা অতিক্রম করেছে। সেখানে কিন্তু তদন্ত চলছে। সঞ্জিত, এখানে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, এই যে রেশন দুর্নীতি মামলাতে এর আগেও আমরা দেখেছি যে যেভাবে একের পর এক জায়গায় ইডির হানা চলেছে এবং এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও হেফাজতে রয়েছেন। সেই ক্ষেত্রে বারিক বিশ্বাস, যিনি কিনা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, তিনি এই রেশন দুর্নীতির সঙ্গে ঠিক কিভাবে জড়িত থাকতে পারেন, কি মনে করছে ইডির আধিকারিক? না, একেবারে ঠিক। যখন এই রেশন দুর্নীতির মামলায় যে কিংপিং হাবিবুর রহমান, সে হাবিবুর রহমানের বাকিবুর রহমানের নামে কিন্তু যখন পাওয়া যায়, তাকে কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং বারিক বিশ্বাসের নাম কিন্তু চলে আসে, যার কারণেই কিন্তু এর আগেও কিন্তু একাধিকবার রেশন দুর্নীতি মামলায় একাধিক জায়গায় কিন্তু হানা দিয়েছে। বিশেষ করে আজকে যে সাত সকালে হানা, বিশেষ করে তার বাড়ি সংগ্রামপুরে হানা দিয়েছে। অন্যদিকে রাজারহাটের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট বিল্ডার, সেখানেও কিন্তু হানা দিয়েছে। এবং যেটা সূত্রের খবর, তার পাশে যে রাইস মিল রয়েছে সেই রাইস মিলেও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারীরা গিয়ে তার তল্লাশি শুরু করেছে এবং বিভিন্ন রাইস মিলের যে কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলছে এবং বিএসএফ এর যে জওয়ানদের নিয়ে সঙ্গে নিয়ে একেবারে কিন্তু চারিদিকে রেখে তীরস্ত্র বলয় করে একেবারে কিন্তু তারা একযোগে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে এই বারিক বিশ্বাসের নাম যে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে এমনটাই তদন্তকারীরা মনে করছে, যার কারণে কিন্তু তার নাম বারবার উঠে আসছিল। তাকেই কিন্তু আজকে তার বাড়ি সাত সকালে তার বাড়িতে কিন্তু হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঙ্গে কিন্তু যেমন আয়কর দপ্তর রয়েছে এবং বিশেষ করে ব্যাংকের আধিকারিকরা রয়েছে। সব মিলে গোটা প্রক্রিয়াটাকে কিন্তু এই রেশন দুর্নীতি মামলার সময় যত যাচ্ছে তত গুটিয়ে আনার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। সবটাই নিয়ে গোটা প্রক্রিয়াটাকে কিন্তু সকাল থেকে যেটা কাছে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। ভোর 5টা নাগাদ যখন তদন্তকারী সংস্থারা ঢোকে তখন একযোগে কিন্তু তারা তল্লাশি শুরু করেছে। 3 ঘন্টা অতিক্রম করে গেছে, এখনো কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে তল্লাশি, অন্যদিকে তদন্ত। বাড়ির বিভিন্ন কর্মী এবং বিশেষ করে আয়কর দপ্তরের যে সব
এবং বিশেষ করে 9 জন আধিকারিক কিন্তু এখানে ঢুকেছে এবং তার সঙ্গে বিএসএফ এর জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু একযোগে কিন্তু তল্লাশি চালাচ্ছে। একেবারে অবশ্যই আজকের এই অভিযানের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ তসমিনা, একদিকে ইডি অন্যদিকে আয়কর দফতর একযোগে হানা দিয়েছে এই ব্যবসায়ীর বাড়িতে। একদমই অভিক, এবং যে আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এই রেশন দুর্নীতি কাণ্ডে, এবং এই বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আরও এক নতুন নাম উঠে আসে বারিক বিশ্বাস নামে এই ব্যবসায়ী, এবং এরপরই এই বসিরহাটে এই ব্যবসায়ীর বাড়িতে কিন্তু হানা দিল ইডির আধিকারিকরা। গরু বাজার কয়লা পাচারের পর এবার রেশন দুর্নীতিতে এই প্রভাবশালী ব্যবসায়ী বারিক বিশ্বাস তারই বাড়িতে আজকে পৌঁছে গিয়েছেন সাত সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, ইডির আধিকারিকরা সেখানে রয়েছেন, পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরাও একযোগে সেখানে আজকে হানা দিয়েছেন। তল্লাশি অভিযান চলছে, ইতিমধ্যেই 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত সেখানে রয়েছেন। এবং যেমনটা জানা যাচ্ছে শুধুমাত্র এই বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতেই নয়, এবং এই ব্যবসায়ীর রাজারহাটে যে ফ্ল্যাট রয়েছে সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি ব্যবসায়ীর বাড়ি সহ তার যে একাধিক মিল রয়েছে সেই সমস্ত জায়গাতেই আজকে এই তল্লাশি অভিযান চলছে। একদমই অভিক, রেশন দুর্নীতি মামলায় যে বিপুল পরিমাণ টাকার তছরূপ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, সেই টাকার সঙ্গে বারিকের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই কিন্তু এই অভিযান, এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা। একদমই তাই। রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ফের তৎপরতা ইডির, ফের অভিযানে নামলো ইডির আধিকারিকরা, এবং এবারও সেই বসিরহাট সকাল থেকে 10 জায়গাতে চলছে ইডির আধিকারিকদের এই হানা। সাত সকালেই ফের একবার তৎপরতা নজরে এলো। ইডির আধিকারিকরা আজকে 10টি জায়গায় পৌঁছে গিয়েছেন, সেখানে গিয়ে এই তল্লাশি অভিযান চলছে। রেশন দুর্নীতি মামলারই তদন্তে নেমেছে ইডি। একদমই অভিক, এবং এবারেও সেই বসিরহাট, এবং এই বসিরহাট থেকেই কিন্তু রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে কিন্তু রেশন দুর্নীতি মামলায় আগে গ্রেপ্তার করা হয়, এবং এরপর বিভিন্নভাবে অভিযান চালিয়ে বাকিবুর রহমান নামে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ একজনকে গ্রেপ্তার করে, এবং আবারও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস নামে এক চালকল মালিকের বাড়িতে তল্লাশি অভিযানে কিন্তু নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। একদমই তাই তসমিনা, তুমি যেমনটা বলছিলে, এই যে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী তারই ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই বারিক বিশ্বাস তার বাড়িতে পৌঁছে গেছে ইডির আধিকারিকরা। এবং বারিক বিশ্বাসের যে রাজারহাটে ফ্ল্যাটে সেখানেও নাকি তল্লাশি অভিযান চলছে ইডির। এই নিয়ে আমাদেরকে আরো আপডেট দেবে রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে, মাফ করবেন শাকিল মুস্তাক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাকিল, কি আপডেট পাচ্ছ? রাজারহাটে ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে ইডির হানা চলছে, কি আপডেট এখনো পর্যন্ত? রেশন বন্টন দুর্নীতি মামলায় তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। এরপরেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি রাজারহাটের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। রাজারহাটের বাড়ি সহ বারাসাত, বসিরহাট একাধিক ঠিকানায় কিন্তু চলছে এই তল্লাশি অভিযান। সকাল থেকে ইডি আধিকারিকরা 10টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এর আগেও কিন্তু সোনা পাচার, গরু পাচার সহ কয়লা পাচারের মামলাতেও নাম জড়িয়েছিল এই বারিক বিশ্বাসের। 2014 সালে সোনা পাচার মামলায় গ্রেপ্তার হয় এই বারিক বিশ্বাস। এরপরেই কিন্তু রেশন দুর্নীতি মামলায় নাম জড়ায় বারিক বিশ্বাসের। ইডির আধিকারিকরা মনে করছেন রেশন দুর্নীতি বিপুল পরিমাণে টাকা, সোনা, ইট ভাটার ব্যবসার বিনিয়োগ করেছিল এই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। শাকিল, যেমনটা আমাদের বসিরহাটের প্রতিনিধি তিনি বলছিলেন যে শুধুমাত্র ইডি নয়, আয়কর দফতরের আধিকারিকরাও বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। রাজারহাটে সেখানে কি শুধুমাত্র ইডির আধিকারিকরা গিয়েছেন, নাকি আয়কর দফতরের আধিকারিকরা তারাও গেছেন? এখন যেটা সূত্র মারফত খবর, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়িতে যে বাবলাতলার বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরাই কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে। তার বাইরে আছে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান, তারা কিন্তু তারা ফ্ল্যাটের যে বাড়ির বাইরে তারা কিন্তু আছে, এবং তারা ইডির আধিকারিকরাই কিন্তু তল্লাশি চালাচ্ছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় শাকিল মুস্তাক, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ফিরে এলাম বিরতির পর। আর অভিক, আমরা যে খবরে নজর রেখেছিলাম, সকাল থেকে কিন্তু ইডির তৎপরতা বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতে কিন্তু ইডির হানা।
বসিরহাটের সংগ্রামপুরে ব্যবসায়ী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে কিন্তু ইডির হানা এবং সকাল থেকে ইডির তৎপরতা ছবি কিন্তু ধরা পড়ছে। একই সঙ্গে 10টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। একদমই তাই তসমিনা, তুমি যেমনটা বলছিলে যে এক যোগে এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযানে নেমেছেন একদিকে যেমন ইডির আধিকারিকরা, অন্যদিকে আয়কর দপ্তরের আধিকারিকরাও বারিক বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন, সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। মোট 10টা জায়গায় তল্লাশি অভিযান ইডির আধিকারিকদের। আজ ভোর 5টা নাগাদ তারা পৌঁছে গিয়েছেন বসিরহাটে ওই ব্যবসায়ীর বাড়িতে। পাশাপাশি বারিক বিশ্বাস তার রাজারহাটে যে ফ্ল্যাট রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চলছে এবং এই বারিক বিশ্বাস যার নামে কিন্তু এর আগেও একাধিক দুর্নীতির অভিযোগ ছিল, 2014 সালে সোনা পাচারের সঙ্গে নাম জড়িয়েছিল এই বারিক বিশ্বাসের এবং তাকে গ্রেফতারও করা হয়েছিল সেই সময়। সেই বারিক বিশ্বাসের নাম একের পর এক বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, সোনা পাচার থেকে শুরু করে গরু পাচার, বিভিন্ন দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছিল। এবার রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে তার। যেমনটা বলছিলে যে এই বাকিবুর রহমান তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেই বারিক বিশ্বাস তার নাম উঠে এসেছিল। তারপর থেকেই ইডির আধিকারিকরা এই তল্লাশি অভিযানের নামে এবং আজকে বারিক বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন। এবং এই রেশন দুর্নীতির মামলায় যে বিপুল পরিমাণ টাকার তছরূপ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, সেই টাকার সঙ্গে এই বারিক বিশ্বাসের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে কিন্তু এই অভিযান। এবং ইডি সূত্রে যে খবর সামনে আসছে, রেশন দুর্নীতির কালো টাকা বিভিন্ন ঘুরপথে সাদা করার চেষ্টা করা হয়েছে এবং সেক্ষেত্রে এই ব্যক্তির কোনো মদত রয়েছে কিনা তা কিন্তু তদন্ত করে দেখতেই এই আজকের এই অভিযান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই তাই। আর এই বারিক বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার যে বিভিন্ন ব্যাংকের নথি রয়েছে এবং অন্যান্য যে ব্যবসায়িক কাগজপত্র রয়েছে তাও কিন্তু খতিয়ে দেখবেন ইডির আধিকারিকরা এবং সেক্ষেত্রে কোনো গরমিল রয়েছে কিনা তা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করবেন ইডি আধিকারিকরা। তাই নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করবেন, যার কারণেই আজকের এই তল্লাশি অভিযান। রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে তৎপরতা ইডির আধিকারিকদের। সেই ছবি দেখাচ্ছি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন বসিরহাটের সংগ্রামপুরে বারিক বিশ্বাসের বাড়িতে। পাশাপাশি যে 10টা জায়গাতেও তল্লাশি অভিযানে নেমেছেন ইডির আধিকারিকরা। এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর অভিক, আমরা এই মুহূর্তে আরো একটি বড় খবরে নজর রাখবো। ফের দুর্ঘটনার কবলে ট্রেন, আর এবার মুম্বাইগামী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে কিন্তু এই দুর্ঘটনা ঘটে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই ট্রেন দুর্ঘটনায় 18টি বগি কিন্তু ক্ষতি হয়েছে ট্রেনের। একদমই তসমিনা, যেমনটা বলছিলে, আর সেই ঘটনাতেই কিন্তু ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল। আর এই যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, এই ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত 6 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যাত্রী সুরক্ষা কোথায়, ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল। এ নিয়ে পরপর আমরা দেখলাম যে বিগত 2 মাসে পরপর 3টে ট্রেন দুর্ঘটনা কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে এবং গতকাল মধ্যরাতে 3টে নাগাদ এই চক্রধরপুরের কাছে একদিকে রাজা খারসোয়ান, অন্যদিকে বড়াবাম্বু রেল স্টেশনের মাঝে সেখানেই লাইনচ্যুত হয়ে যায় এই ট্রেনের 18টি বগি এবং এখনো পর্যন্ত রেলের কর্মীরা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন 6 জন। একদমই অভিক, এবং যে খবর সামনে আসছে যে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের, অন্তত 10টি কামরায় আহত হয়েছেন কমপক্ষে 12 জন যাত্রী। আহতের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা এবং ইতিমধ্যে যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু রেলের তরফ থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। আর ইতিমধ্যেই রেলের তরফ থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং এই ট্রেনটা হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল এবং মুম্বাই যাওয়ার পথে সেখানে চক্রধরপুরের কাছেই এই দুর্ঘটনার কবলে পড়তে হলো ট্রেনটিকে। তবে অভিক, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে রেলের তরফ থেকে যে সূত্র মারফত এই মুহূর্তে জানা যাচ্ছে যে মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছে কিন্তু একটি মালগাড়িও বেলাইন হয়েছে কিছুদিন আগেই। জগন্নাথ সামন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, চক্রধরপুরের কাছে হাওড়া থেকে মুম্বাই গামী এই সিএসএমটি ট্রেন সেটি দুর্ঘটনার কবলে পড়ে, 18টা বগি লাইনচ্যুত হয়ে যায়। কোথায় গাফিলতি ছিল, কি কারণে এই দুর্ঘটনা, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত?
দেখো, এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছেছে এবং এনডিআরএফ এর টিম পৌঁছেছে, উদ্ধার কাজ চলছে জোর কদমে। তবে আহতের সংখ্যা সূত্রে জানা যাচ্ছে বেশ কিছু জন আহত হয়েছে, অর্থাৎ আহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রথমে 6 জনের খবর থাকলেও দেখা যাচ্ছে 10 থেকে 12 জন আহত। এই মুহূর্তে আরো সংখ্যা বাড়বে আহতের সংখ্যা। তবে যেটা জানা যাচ্ছে ঠিক 3:45 নাগাদ মুম্বাই এক্সপ্রেস বগি লাইনচ্যুত হয় এবং পাশেই একটি মালগাড়ি ছিল, সেটা লাইনচ্যুত অবস্থায় ছিল। সেই কারণেই ধাক্কা লেগে কি এই ঘটনা, না এই প্রশ্ন উঠছে রেলে বারবার। 1 মাসের মধ্যে 3টি রেল দুর্ঘটনা, প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে রেলের সুরক্ষা নিয়ে। বারবার যেখানে বলা হচ্ছে সুরক্ষা কবচ দেওয়া হচ্ছে, সেই সুরক্ষা কবচ কোথাও কোনোভাবেই যাত্রীরা পাচ্ছে না। একের পর এক ট্রেন দুর্ঘটনা, আতঙ্কিত ট্রেন যাত্রীরা। তবে এই ঘটনা আরো তদন্ত করা হবে। ঘটনাস্থলে উদ্ধার কাজে অ্যাম্বুলেন্স যেরকম পাঠানো হয়েছে, স্থানীয় প্রশাসন ওখানে গেছে। তবে রেলের তরফ থেকে জোর কদমে কাজ শুরু করা হয়েছে। যারা আহত হয়েছে সেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে এই যে ঘটনা, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রেলের সুরক্ষা একেবারেই নেই বললেই চলে। যে দুর্ঘটনা ঘটলো মুম্বাই এক্সপ্রেসের বগি, প্রায় 18টির ওপর বগি লাইনচ্যুত হয়েছে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। প্রথমে 10টি খবর পাওয়া গেছিল, তবে একের পর এক কাজে উদ্ধারে নেমে পড়েছে স্থানীয় যারা রয়েছে। অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটছে স্থানীয় মানুষরাও এই উদ্ধার কাজে হাত লাগিয়েছে এবং অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে এবং জিআরপি, আরপিএফ এবং রেলের সমস্ত যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যেসব গ্রুপ আছে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ জোর কদমে চলছে এই মুহূর্তে। ধন্যবাদ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গুড মর্নিং কলকাতা, আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।